এবং সংশ্লিষ্ট আমার তৌহিদি জনতা, আমাদের কি উদ্দেশ্য আপনারা জানেন। যদি এক মুসলমানের অঙ্গে যদি কোনো ব্যথা হয় আর এক মুসলমান সেটা টের পায়। এজন্য পশ্চিমবঙ্গে যদি আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার হয় আমরা বসে থাকবো না। আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যে ধর্ম নিরপেক্ষতা আছে সেই আপনাদের সঙ্গে অবস্থা চলেন। আর যদি না চলেন বাংলার তৌহিদি জনতা তার সমুচিত উত্তর দিল ইনশাল্লাহ। আমি আবার বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই, আপনারা নিজেদেরকে ভারতের পুরুষদের মতো আপনারা চলেন না। আপনাদের অবস্থানে দেখতেছি, আপনারা যদি এই প্রতিবাদ না করেন বাংলার মানুষ আপনাদের সমস্ত উল্লেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন ফরিদপুরে আশরাফুল উলুম মাদ্রাসায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বুলডোজার দিয়ে ভবন ভরিয়ে দিয়েছে। আপনারা প্রতিবাদ চান না আর বিচার চান তো? আমরা স্পষ্ট বলে দিচ্ছি, তোমরা যদি বাংলাদেশকে ভারত মনে করো তাহলে তোমরা ভুল করছো। আজকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যদি আগামীতে কোন কুলাঙ্গারে হাত যদি মসজিদ মাদ্রাসার উপরে ওঠে তার হাত ভেঙে আমরা তুলে দেব ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এটাতে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাধুলা প্রতিষ্ঠান সংগ্রামী নায়েবে আমির হযরত মাওলানা মাহবুবুল হক। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাহবুবুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. এখানে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, তাই কথা লম্বা বলা যাবে না, সংক্ষেপে কথা প্রশ্ন এইটুকু যে আমরা এখানে এসেছি কোনো আনন্দের জন্য নয়, ইমানি দাবি পূরণ করতে। ইমানের দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা মুসলিম একটা অঙ্গ, একটা শরীরের না, মানব দেহের নেই। যদি মানব দেহের মধ্যে কোনো এক অঙ্গে কোনো ধরনের চোট লাগে সেই চোট গোটা শরীরে অনুভব হয়। তাই গোটা বিশ্বে মুসলমান যেখানেই আছে, যেখানে যেভাবে মুসলমানের উপরে যদি কোনো ধরনের হামলা হয় সেই হামলা সমস্ত মুসলমানের শরীরে ব্যথা অনুভব করায়। সেই ব্যথা মাথায় নিয়ে, সেই ব্যথার অনুভূতি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি আমার বাংলাদেশ সরকারকে প্রথম দৃষ্টি আকর্ষণ করতে চাই, নিজেদেরকে মুসলমান দাবি করেন, যদি মুসলমান হয়ে থাকেন সত্যিকার অর্থে, তাহলে আপনার ইমানি দায়িত্ব কি সেটা আপনি প্রমাণ করুন। দ্বিতীয়, জাতিসংঘ প্রায় সময় কোনো জায়গায় মুসলমানদের পক্ষ থেকে কোনো ধরনের একটু আধটু আপত্তিকর কোনো কথা শুনলেই তারা তার বিরুদ্ধে সোচ্চার হয়। বিভিন্ন জায়গায় ইসরায়েলে এবং আরো বহু জায়গায় মুসলমান নিধন হচ্ছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শেষমেশ এই পশ্চিমবঙ্গে মাত্রই নির্বাচন শেষ হয়েছে, নির্বাচন শেষ হয়ে ভালো ঘোষণা হতে পারে নাই, তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এই মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে, মসজিদ মাদ্রাসাগুলোকে বল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এখানে নিশ্চুপ বসে থাকবো, এটা তো হতে পারে না, এটা আমাদের ঈমান থাকতে পারে না। তাই আমরা বলবো সরকারকে, আপনারা আপনাদের ইমানি দায়িত্ব হিসাবে এবং আমাদের এই বাংলাদেশে ৯৭% মুসলমানের
ইমানি দায়িত্ব পালনের জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা জাতিসংঘে যে ভাষায় যেভাবে প্রতিবাদ করা দরকার তাই আপনারা করবেন। আর যদি কেন করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আলহামদুলিল্লাহ।